আমাদেরকে ঋণাত্মক 5x যোগ 4y সমান 20 এরকম একটি সমীকরণ দেয়া আছে। তাহলে আমাদেরকে প্রথমে এই সমীকরণের ছেদগুলো বের করতে হবে। অতঃপর ছেদগুলো ব্যবহার করে লেখরেখা অঙ্কন করতে হবে। যখন কেউ আমাদেরকে কোনো ছেদের কথা বলবে তখন আমাদেরকে বুঝতে হবে x ও y অক্ষকে তারা কোন বিন্দুতে ছেদ করেছে তাই জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমি প্রথমে আমাদের লেখের অক্ষগুলো চিহ্নিত করে ফেলি। এখানে এটি হলো x অক্ষ আর এটি হলো y অক্ষ। যখন x অক্ষের ছেদবিন্দুর কথা বলা হচ্ছে তখন আসলে কি হচ্ছে? তখন x অক্ষে আমাদের y এর মান কত? আমাদের y এর মান তখন 0 হবে, কেননা আমরা তখন x অক্ষে আছি, এর উপরে বা নিচে যাইনি। তাহলে আমরা এটি লিখে ফেলি, y যখন 0 তখন আমাদের x অক্ষের ছেদ কি হবে? ঠিক একই রকমভাবে y অক্ষের ছেদ কি হবে? তাহলে y অক্ষের উপর যে কোনো অবস্থানে x এর মান কত? আমি এখনো ডানে বা বামে যাইনি, সুতরাং আমার x এর মান 0 হবে, কেননা y অক্ষের ছেদের ক্ষেত্রে মান 0 হবে। তাহলে আমরা y এর মান 0 বসিয়ে x এর মান নির্ণয় করি, আবার x এর মান 0 বসিয়ে y এর মান নির্ণয় করি। y সমান 0 হলে এই সমীকরণটি দাঁড়াচ্ছে ঋণাত্মক 5x যোগ 4y। y সমান 0 হলে 4 গুণ 0 সমান 20, কিন্তু 4কে 0 দ্বারা গুণ করলে 0ই হয়। তাহলে আমি এটি আবার লিখে ফেলি, আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে ঋণাত্মক 5x সমান 20। আমরা উভয় পক্ষকে ঋণাত্মক 5 দ্বারা ভাগ করে দিতে পারি। ঋণাত্মক 5 দ্বারা ভাগ করলে ঋণাত্মক 5 বাদ হয়ে যায়, আর তাহলে x সমান 20 ভাগ ঋণাত্মক 5। 20কে ঋণাত্মক 5 দ্বারা ভাগ করলে ভাগফল ঋণাত্মক 4ই পাই। তাহলে y সমান 0 আর x সমান ঋণাত্মক 4। আমরা লেখবিন্দুর স্থানাঙ্ক লেখার সময় x এর মান সব সময় প্রথমে লিখি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটি হবে 4,0। আমরা 1 2 3 4 ঋণাত্মক 4 ঘর গেলাম, আর আমাদের y এর মান 0। সেটি হচ্ছে আমাদের x অক্ষের ছেদ, যেখানে কিনা y হলো 0 আর x সমান ঋণাত্মক 4। আমরা x অক্ষের ছেদ বের করলাম, তাহলে আমরা y অক্ষের ক্ষেত্রেও একইভাবে ছেদ বের করে ফেলি। যদি আমরা x সমান 0 বসাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায় 5 গুণ 0 যোগ 4y সমান 20। যে কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে তার মান হয় 0। x সমান 0 বসিয়েছিলাম, কেননা আমরা y অক্ষের ছেদের মান বের করতে চাচ্ছি। এতে আমরা পেলাম 4y সমান 20। আমরা এই সমীকরণটির উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি। y সমান 20 ভাগ 4, যার ভাগফল 5। তাহলে যখন x সমান 0 তখন y সমান 5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটি হলো 0,5। এখানে x সমান 0 আর y সমান 1 2 3 4 5। খেয়াল করো, যখন x সমান 0 তখন কিন্তু আমরা y অক্ষে আছি, আর এটি আমাদের y অক্ষের ছেদ। আমরা জানি লেখরেখা আঁকতে আমাদের শুধুমাত্র দুটি বিন্দু প্রয়োজন, আর আমাদের এই দুটি বিন্দু সংযোজনের মাধ্যমে আমরা আমাদের লেখরেখা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই দুটি বিন্দুকে সংযুক্ত করে দেই। আমি আমার লেখরেখাটি যথাসম্ভব সোজা আঁকার চেষ্টা করছি, আর এর মাধ্যমে আমরা প্রদত্ত সমীকরণের x ও y ছেদ পেয়ে যাচ্ছি।